পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ এবং তার পরিবার গত কিছুদিন ধরেই নিখোঁজ। এবার তার স্ত্রী সন্তানদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল সোমবার এই আদেশ দেন বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ। দুদকের অনুসন্ধানে বেনজির ও তার পরিবারের বিপুল পরিমাণ অবৈধ সম্পদ এবং কয়েকটি ব্যাংকের হিসাব পরীক্ষা করে তাদের অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পাওয়ার কথা গত রবিবার অগ্রগতি প্রতিবেদন দেয়। তারপর সেই প্রতিবেদন গ্রহণ করে আদেশ দেন হাইকোর্ট। আদালতে দুদকের প্রতিবেদনটি তুলে ধরে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ খুরশিদ আলম খান। রিটকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী এম সরোয়ার হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল AKM আমিন উদ্দিন মানিক। বেনজির আহমেদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। দুদকের চেয়ারম্যান কমিশনের তদন্ত ও অনুসন্ধান বিভাগে 2 কমিশনার ও দুদক সচিবকে বিবাদী করা হয় রিটে। সেই রিটে গত 23 এপ্রিল শুনানিতে ওঠে। শুনানিতে দুদকের আইনজীবী আদালতকে বলেন, বেনজির আহমেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুসন্ধানে গত 22 এপ্রিল 3 সদস্যের একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। ওই টিম অনুসন্ধান কাজ শুরু করেছে। ঋতুপর্ণা চাকি, ঢাকা পোস্ট।